ওমর রাদিয়াল্লাহু আনহুর সংগ্রামী জীবন, ন্যায়ের আলোকবর্তিকা। প্রথম দিকের জীবন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। যুবক বয়সে তিনি কঠোর মনের অধিকারী ছিলেন এবং ইসলামের বিরোধিতায় অগ্রগামী হয়ে ওঠেন। মুসলিমদের উপর অত্যাচারে তিনি সরাসরি অংশ নিতেন, এমনকি নিজের আত্মীয় স্বজনকেও ইসলাম গ্রহণ করার কারণে শাস্তি দিতেন। কিন্তু ভাগ্যর পরিহার, একদিন তিনি শুনলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি তাদের ঘরে গিয়ে হামলা চালালেন, কিন্তু সেখানে তিনি কুরআনের আয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। সূরা তাহার তিলাওয়াত শুনে তার হৃদয় ইসলামের আলোয় উদ্ভাসিত হয়। তখন তিনি ঘোষণা দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ ও সংগ্রাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তিনি প্রকাশ্য মক্কা কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করে সকলকে চ্যালেঞ্জ করলেন। তার দৃঢ়তাকে অনেক দুর্বল মুসলিম সাহস পেলেন। হিজরতের সময়ও তিনি সবার সামনে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, যদি কেউ তার মাকে কাঁদাতে চায় সেজন্য আমাকে রাস্তা আটকায়। তার সাহসিকতায় কেউ তাকে বাধা দেননি। মদিনায় অবদান। মদিনায় হিজরতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচরে পরিণত হন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তার বীরত্ব প্রকাশ পায়। বিশেষত খন্দকে যুদ্ধে তিনি আবু সুফিয়ানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন। যুদ্ধক্ষেত্রে তার কৌশল ও সাহস মুসলিম বাহিনীর বিজয় নিশ্চিত করে। খেলাফত ও ন্যায়ের শাসন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রধান পরামর্শদাতা ছিলেন। 634 খ্রিস্টাব্দে তিনি নিজে খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে ইসলামী রাষ্ট্র সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রসারিত হয়, কিন্তু তার আসল পরিচয় ছিল ন্যায় বিচার ও দরিদ্রের প্রতি মমতায়। ন্যায়ের অনন্য উদাহরণ। একবার রাতের অন্ধকারে তিনি মদিনার পথে পথে ঘুরে দরিদ্রের অবস্থা দেখতেন। এক রাতে তিনি এক বিধবার কান্না শুনতে পেয়ে তার ঘরে প্রবেশ করলেন। দেখলেন দুর্ভিক্ষ শিশুরা ক্ষুধায় কাঁদছে। সঙ্গে সঙ্গে তিনি রাজকোষ বাইতুল মাল থেকে খাদ্য নিয়ে নিজ কাঁধে বয়ে এনে তাদের মুখে খাবার দিলেন। পরদিন তিনি সকল গভর্নরকে নির্দেশ দিলেন, কোনো প্রজা ক্ষুধার্ত থাকলে আমি তার জন্য দায়ী। মৃত্যু ও উত্তরাধিকার। 644 খ্রিস্টাব্দে এক ফজরের নামাজের সময় পারস্যর এক ক্রীতদাস আবু লুলু ফিরোজতাকে ছুরিকাঘাত করে। মৃত্যুসজ্জায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার কাছ থেকে কেউ কি অন্যায়ভাবে কোনো সম্পদ পেয়েছে? নিশ্চিত হয়ে তিনি বললেন, এখন আমি মৃত্যুকে স্বাগত জানাতে প্রস্তুত। তার শেষ ইচ্ছা ছিল তার জায়গায় একজন যোগ্য ব্যক্তি খলিফা হন, যার ভিত্তিতে পরবর্তীতে নির্বাচিত পরিষদ গঠিত হয়। অবদান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে প্রশাসনিক সংস্কার, ন্যায় বিচার ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। তিনি ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে স্থান পান। তার জীবনচরিত শিক্ষা দেয়, অহংকার ত্যাগ করে মানব সেবায় হলো প্রকৃত ইবাদত। শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমরা শিখি সত্যর পথে অটল থাকা, দুর্বলের পাশে দাঁড়ানো এবং ক্ষমতায় থাকলেও নম্রতা বজায় রাখা। তার সংগ্রামী জীবন আজও কোটি মানুষের জন্য পথের দিশা।